আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়েছে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলাই আসেনি রহ তো গরু সুইটটা গেছে গা গরু সুইটটা গেছে গা বেরেস গরু দৌড় দিয়ে তুই এই খোটার দৌড়া বইয়ে রয়েছে তুই কি এটা তো যেহেন যায় বইরা গেলে আইবই তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে তেও খোটার দৌড়া বইয়ে রয়েছে ফইলা গৈরানির লগে দুটো সেলেক্ট করে ফিরে গেছে সেলেক্ট করে লুঙ্গিটা নাই নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা এই অবস্থাতে নিসাত নাম তুলে আডু মাডু এড়াইয়া বাইতে সেটা গরজে গেছে লুঙ্গিটাকে ওই লুঙ্গিটাও চাইয়া ফিনতেন ফাটেন লুঙ্গি তো এখানে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দুইটা কথা চালাইছে ওই গরুর লোকে না ফাইটা আসেনি রে খেচ্ছত তুই গরুর লোকে ফসলটা বউ কিনে শিখছি তুই খাইচ্ছত খারাপ কথা সাইডও ফেল সরাই আলাপ নাই যে ফেল শুরু করছি এই ফেলে যাইতে থেকে এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম কিন্তু সরাই মার হাবা কর না কেন এবার আমবাজারে এসা কয় আর আমরা তাদের জন্মের পরে তাদের রইদ তেল দিয়া দুইজনে মিল্লা টাইম না বড় করতে আছে কেজি স্কুলে ভর্তি করে তার উডানো হালাইয়া সাবির মধ্যে তার মায় তার দাঁড়িয়ে তার মায় কান্দে বাইতে ভাই বাইতে মা কত মানুষে কেজি স্কুলে যায় আমি জানালা দিয়ে ইয়াতেই যেতাম ফেরিয়াতে বলে না ওই উডানো আন রোদের মধ্যে তার উডানো হতাইয়া মায় আর নানিয়ে তার দৈরা সেটা সব টানতে আছে আর খাঁটি সরিষার তার ডলতে আছে তো বলে নাকি কয়দিনের ভিতরে গল্লে উঠছে তার মাত্র স্কুলে নিয়ে কেজি স্কুল নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলে ভর্তি করায় তার পিঠের ভিতরে বইয়ের ব্যাগ হাফ প্যান্ট ক্যাটস টাই টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে ভাত খাইছো তা টাই ফিন দেয় তার ঠিক কিনা খাও তার টাই টুই ফরাইয়া তার বাহির থেকে হাদাই করবো কেমনে টাই টুই ফরাইয়া ভিডিও কল দিছে পরে কথা টথা কয়ে পাইতে কো তার দেহানের লেগে তো ফোন দিছি সাজাইছে তো তার টাই টুই লাগাইয়া যখন ভিডিও কলে তার দেখা কেটে গেলাম আমরা ফুতে কুমা পুরা বিদেশে তেজে আমার ফুত আমি তো ধরতে পারছি না দাঁড়া মুসলমানের ফুতায় নিয়ে সেটা কেজি স্কুলে ভর্তি করাও আর পরিকল্পিতভাবে কেজি স্কুলগুলো আমার বক্তব্যের সময় দিয়ে রাখছে ঠিক কিনা খাও কেজি স্কুল 9টার সময় দিলে সমস্যা কিটা সকালে দিছে কেন যেন মুসলমানের ফলাফলে কেজি এই বক্তব্যে যেন যাইতে না পারে আপনি দেখান এই বছর যেই ফলাফলে মেট্রিক পাস করছে এরকম ফলাফলে আপনি 100টার একখানো করবেন 90টারে জিগাইবেন আহাকাম আর কান 13 ফরজ কি দেখি তক আচ্ছা একটি পারত না তার যে গুসলের কয় ফরজ তাই যদি কইতে পারছে 100 জনে 100 জন আমি আর ওয়াজ করতাম না পারবো কতক্ষণ পারবো তো গুসলের কয় ফরজ জানা না কি কারণে গুসল ফরজ এটা জানা না ভিডিও ট্রাফিক জিগাই গুসলের কয় ফরজ এ ভিডিও করতে পারতো না এ ভিডিও শুনছে গুসল করণ লাগে সহালি উঠটা এই গুসল করতেছে ডুবাইয়া চোখটি লাল করে বাইতেছে ফরজ গুসলের খবর নাই আখাউড়া উপজেলা ঘোলখার যে গ্রামের সাথে আমি অনেক আগে থেকে ওতপ্রোত জড়িত যেখানে আমার এক দাদির বাড়ি নতুন করে আবার আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি নানানভাবে এই গ্রামের সাথে আত্মীয়তার বন্ধনে আমি জড়িয়ে আছি মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসা ছাত্রদের হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 23 ফেব্রুয়ারি রোজ রবিবার 47তম ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি ঘোলখার মুন্সি জিয়াউল্লাহ হাফিজিয়া মাদানিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুমুল আলিয়া কথা বলেছেন আলহাজ হাফিজ মিজানুর রহমান সাবেক প্রধান উস্তাদ ঘোলখার হাফিজিয়া মাদ্রাসা আমার পূর্বে কথা বলেছেন কাউতলি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব এবং ভাটপাড়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস প্রিয় ভাই দিনী ভাই হাফিজ মৌলানা মুফতি মোবারকুল্লাহ সাইদি দামাত বারাকাতুহুমুল আলিয়া মৌলানা মুফতি রুহুল আমিন কাসেমি হাফিজ কারি আয়ুব আলী দামাত বারাকাতুহুম যিনি বয়সেও সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনিয়েছেন আজকের প্রধান অতিথি
আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছরের আগের বছর আপনাদের এই মাহফিলে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। গত বছর কর্তৃপক্ষ চেয়েছিলেন, কিন্তু আমার খালি না থাকার কারণে এবছর আবার তারিখ দেয়া লেগেছে। যদিও আমি এখানে বেশি আসিনি, এই এলাকায় আমার তুলনামূলকভাবে মাহফিল কম। আখাউড়া প্রপারে এবং ওই পাশে পূর্ব পাশে বর্ডার বেল্টে আমার ইদানিং কিছু মাহফিল বেড়ে গেছে। আর এই পশ্চিম অঞ্চলে ওই দিক দিয়া তন্তর দিয়া ঢুকিয়া কয়েকটা মাহফিল করেছি। নোয়াপাড়া, সানফুল, নোয়াপাড়া, আরও কত তান, হ্যাঁ, এদিক দিয়ে কিছু মাহফিল, এই দিক দিয়া কম, গোলখারের লগে। আমিন বলেন, সবাই বলবেন না? আমি যখন যেটা বলতে বলি জুড়ে বললেন, হ্যাঁ, সবাই পড়েন আমিন। যারা দাঁড়িয়ে আছেন ভেতরে এসে বসেন। আছে অনেকে আছে হাদনের লেগা খাইতেও পারে না, হ্যাঁ, আসেন। ওই একটা শর্মাইয়া পর্দানিশীল পুরুষ, তো পর্দা করে, পর্দা সুহিদিয়া জায়গাতে পর্দা করতে আছে। আসেন, আপনি কি বৈশাখী দায়িত্বে আছেন? হ্যাঁ, ঠিক আছে, ফাইন, বসেন। ছোটো বাচ্চাটারও বসাই, আসো। তা আমরা যতক্ষণ আলোচনা চলবে, আপনারা যারা চলে আসছেন উঠে হাঁটাহাঁটির চিন্তাও করবেন না। সবাই এখানে আমরা বসে কথা শুনবো দিনের। আমি আপনাদেরকে আটকে রাখবো না, কষ্টও দেব না। যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণই আমি কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আজকে যে মাহফিলটা, এটা অন্য সাধারণ 10টা মাহফিলের মতো। যেহেতু একটা হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে আজকের এই মাহফিল, এই মাদ্রাসাটার অনেক প্রাচীন একটা ইতিহাস আছে। এই যে মুন্সিবাড়ির তারা এই মাদ্রাসাটার উদ্যোক্তা, এবং যার নামে এই মাদ্রাসা জিয়াউল্লাহ। তুমি বাইরের মাইকটা একটু কমাই দাও, আওয়াজটা যেন আমার কানে এসে বাড়ি না খায়। তোমার মাইকটা স্মুথ করে দাও, সবাই যেন শুনতে পারে। তোমার তেমনি মুড়মুড়ি গড়গড়ি দিয়া থাকলো, কেউ শুনল না তো লাভ হইল কি? হ্যাঁ, ঠিক আছে, ওনারা চেষ্টা করতেছে। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে। তো ইয়া করো, আলেমুল আমার শব্দের পিছনে পড়ে গেছে। এত পিছনে পড়ে গেল কেন সবাই? আমরা নাইলে আরো পিছনে বসতাম, তারা নাইলে কাক বইয়া বইতো। হ্যাঁ, কোনো অসুবিধাগুলি হলো? আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় ওই মঞ্চে যারা জুড়ে কয় না, আমি নিচেতে জুড়ে কই না তুললিয়া, আর যে তারা জুড়ে কয় না তারা নিচে নামাইয়া বোয়া। এটা এরকম 2-3 জায়গার ঘটনা ঘটাই দিয়েছে। দেখবেন ওখান দেখবেন জুড়ে কইব, যদি নাইমা যে কেমন লাগে এই ডরে দেখবেন ওখান জুড়ে। আমার কাছে তো জুড়ে কইনার সামনে আসে দেখেন, তো তারা নিচের তারা উফরের তারা না কইলে তো মধ্যাবদ্ধি করে আলাম কইনা লাগবে আমার। তারাও কয়, আমি তার এমনি আলাদা করে কইছি না। বলেন সুবহানাল্লাহ। কইছে, আবার কইছে, ডরে ডরে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই আঙ্গিনাটা আমার পছন্দের একটা আঙ্গিনা, অনেক সুন্দর মসজিদ, মাদ্রাসা, বিরাট মাঠ, তা ঈদগাহ, তারপরে পুকুরের পার বাধাই করা। এই জায়গাটা আমার খুব পছন্দের। এটা জায়গাটার ভিতরে একটা রুহানিয়ত আছে। পূর্বপুরুষ যারা, তারা খুব খালেস অন্তরে কাজটা করছে। তো এটার জন্য এই জায়গায় আসলে যে কোনো মানুষের হৃদয়ে একটা অনুভূতি সৃষ্টি হয়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তা আমি বলছিলাম যে এই মাদ্রাসাটা যেমন তেমন
এই মাহফিলটা যেমন তেমন একটা মাহফিল না, যেহেতু কোরআনের মাদ্রাসার তত্ত্বাবধানে একটা মাহফিল, আর কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, খুব খেয়াল করে শুনেন, আল্লাহর পক্ষ থেকে মুসলমান বান্দার জন্য দেওয়া সবচেয়ে বড় যে নিয়ামত, তার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। তো কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? তা কইলাম যে কোরআন হলো সবচেয়ে বড় নিয়ামত, কোয়ার পর আপনারা সবাই ধুম ধরে বইয়া রয়েছেন। তা এরতে ভালো জায়গা সুবহানাল্লাহ কোনের লেগে আর পাইবেন কু? বলেন সুবহানাল্লাহ। তোমরা যারা মোবাইলগুলো ধরে রাখছো এগুলো বন্ধ করো, মোবাইলে এভাবে রেকর্ড হয় না। হুজুর আপনারটাও বন্ধ করো, তোমারটা বন্ধ করো, কারণ এভাবে রেকর্ড হয় না, কারণ আপনার সাথে আমার সাউন্ড কানেকশন নাই, তা আপনারটা গেরগেরি করি এরকম আওয়াজ হইব, কিন্তু কথা বোঝা যাবে না। বরঞ্চ এতদিন যেহেতু ইউটিউবের ভিতরে দেখেছেন, এখন আপনারা যেহেতু আমি বাইরে আইয়া পড়ছি, তো আর ভিতরে চাইয়া লাভ কি? আর যদি ভিতরে চাইবেন তো আর আমারে বাইরে আনছেন কিনতে? যেহেতু আমি সরাসরি আইসা পড়ছি, এখন মোবাইল টোবাইল বন্ধ, ওই জায়গাটা বন্ধ করতে হবে। সবাই মনোযোগের সাথে একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে প্রতিটি কথা যেন হৃদয়ে বিধে যায়, এমন করে আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আমাকেও কবুল করে, সবাই কোন আমিন। কিছু বলবে? সবাই পড়ে না আমিন। তো আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবো, হ্যাঁ, এটা আমার একটা বদ অভ্যাস আছে, সবাই কথা না কইলে আমি আওয়াজ করতে থাকি। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো বলছিলাম এটা একটা কোরআনুল কারীমের দ্বীনি প্রতিষ্ঠান। এই কোরআনুল কারীম এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলবেন। আমরা গরুর গোশত খাই, ছাগলের গোশত খাই, খাই না? কথা কন, খাই না? কুকুরের গোশত খাই, শুয়োরের গোশত খাই, কেন খান না কেন? দেখতে তো একরকমই, বরংস ছাগলের চেয়ে কুকুরটা আরো তাজা, মোটা, চর্বি বেশি। শুয়োরের গোশতের ভিতরে আরো চর্বি বেশি। যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোশত খায় না। এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে। কেন? কারণ কি? ছাগলের গোশত খান, শুয়োরের গোশত খান না। যদি একটা একেবারে দুর্বল, একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়া হাড়গুলা বোনা যায়, এইরকম ছাগলটাও যদি জব হয় 1200-1300 টাকা কেজি গোশত বিক্রি হয়। ছাগল জব হয়েছে শূন্য, কুকুর আইসে দেখার জন্য। কুকুর কত মোটা তাজা, এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে, জব করবো দূরের কথা, একজন ফিরাও চায় না। ঠিক কিনা কম? মুসলমান, ছাগলের গোশত খাওয়া যাবে, কুকুরের গোশত খাওয়া যাবে না। যেই কিতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম কোরআনুল কারীম। ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়োরের, ছাগলের গোশত যেমনে খাইতাম, কুকুরের গোশত এমনে খাইতাম, কিন্তু আমরা খাই না। কারণ একটাই, আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন। এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ, যার মাধ্যমে হারাম করেছেন সেই কোরআন আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তুমি একলা জুড়ে কইও না, সকল লইয়া সামনে করবে, মানে আলগা আওয়াজটা হয়ে যাবে। সবাই মিলে একটু জুড়ে আমরা বলবেন। হ্যাঁ, আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ। যেখান থেকে শুনবো, শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেই কথাটুকুন বলছিলাম, বিধিবিধান হলো কোরআন
আর তার বাস্তব নমুনা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, ও নবী কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যেই ঈমানদারেরা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায়, যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায়, তারা যেন একটা কাজ করে। আপনি বলে দেন। নবীজি বললেন, বলেন আল্লাহ কি বলবো? আপনি বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আফসোস কি জানেন, এই আয়াতটার অর্থ আমরা তারা কিছু হুজুর যারা মুখে মুখে আল্লাহরে খুব নবীরে ভালোবাসে, আসলে কাজে করে। আমাদের দেশে তো সব উল্টা। এই যে আমাদের দেশে আনা আনা এটার ভিতরে এটারে বেদানা কয়, আমরা কথা কর না কি কয়? এই যে আনারের ভিতরে বেদানার ভিতরে দানা কম না বেশি? কিন্তু হুদা দানা এতো, এটা তুমি গুস্ত নাই তো, সব দিয়ে তো দানা। কারলের তো বিসি আছে, বাইরে দিয়া কোষের ভিতরে গুস্ত আছে, এটা তো দানা সামান্য একটু সাফা দিলে খুব দূরা বার হয়, সিরিট করে কেন? হ্যাঁ, এর ভিতরে দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। রসে ভরা, এটার নাম দিছে আনারস, মানে রস নাই। হুজুর খেয়াল করছেন না বিষয়টা? দানায় ভরা, এটার নাম দিছে বেদানা, মানে দানা নাই। বে মানে কি নাই, বেদানা মানে দানা ছাড়া। আনারস, আনা মানে নাই, রস, রস নাই। এটা কাটতে সময় তো রস পড়া শুরু হয়, খাওয়া পর্যন্ত তো রস আর রসে গেল। এটার নাম দিছে আনারস। এই উল্টা যে এই বাংলাদেশে ইসলামটা একটু উল্টো হয়ে গেছে গা, সুন্নতের লগে দেখা নাই, নাম লইয়া বইয়া দিছে সুন্নি। এটা কি একটু বেশি ঠিক না? এটা যেমন সকলে ঠিক করাইতে আছে, ঠিক দেখিয়ে তো কইলাম। আজব কারবা, আজব কারবা। যেটা নাই এইটার নাম দিছে, তো সুন্নতের লোকে দেখা নাই কয় শূন্য। তো এখন আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে খুব খেয়াল করে শুনবেন, কোনো ফাট্টাফাট্টি নেই, কোনো ওই দলাদলি নেই, নিজেরা নিজেরা বুঝলে বাজ্যন দেওয়া কথা কেন? কারণ যেহেতু আমরা এখনো আইসি, জান্নাতরা কই আছে জানন লাগে, আর আমরা কোনো জাহান্নামও যাইতাম পারতাম না। কারেন্ট গেলাগা মোমবাতি ধরাই তো লই এক ফোঁটা গলামো মাতো ফুরছি, যে ওমাগো কইয়া সিলান দিছে, আর তার যদি আগুনের ভিতরে নিয়ে হালা হেতে তো সিল্লানো দিতে পারতো না। এই যে ফরনের লগে লগে তার সিল্লানটা বাড়ি বন্ধ হয়ে যাবো, ঠিক রে? শুধু আমরা কোনো জাহান্নামে থাকতাম পারতাম না, এটা চিন্তা করেও লাভ নাই। তইলে জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও? তইলে যেহেতু জান্নাত যাওয়ান লাগবো, জান্নাতরা কই আছে এটা ঠিকাইলেই তৈব, আর যাইতে হইলে কী করতে হইব এটা বুঝ করে সেটা সকাল থেকে এই কাম করতে হইব। একদিন পট করে আপনি মরে যাবেন, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ঘুলখান নিবাসী জনাব আব্দুল কুদ্দুস দুনিয়া থেকে বিদায় হয়েছে। উনি এই কথা শোনার পরে সবাই দৌড়াই আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আব্দুল কুদ্দুস এমন একটা জিন্দেগি করে যাওয়া লাগবে যেন উনি গিয়া দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক আপনার একটা জিন্দগির দরকার আছে নাকি নাই? উনি যে উঠতে জেগেতে আছে, কুদ্দুসে মইটা জেগেতেছে, আমার নিয়ে আবার দৈরা লয় ফরে দিয়া বাইক জেগিয়ে এই দিয়ে বাল্লা কই যা। হ্যাঁ কি যা করে? ও রাস্তা আগাইয়া রাখছে, মাহফিল শেষ হলে যেন গৈরান দিয়ে হেগুল ফরে জেগেতে পারি। কত চালাক হইছে আমরা তারা। আপনি যেহেন তো উঠতে গেছেন, হ্যাঁ আইয়ান কয় যেহেন তো উঠতে গেছেন, হ্যাঁ আইয়ান আপনি জায়গাটা খালি ফুলে দিচ্ছ হলো আইব না, আইতো না। তারপরে তো গৈরান দিয়ে বাইরে ফুরে যাবো, তো নমুনা খারাপ তো তত সাইয়ারা হিসেবে রে ওইটা ওইটি বন্ধ। এটা তো কথাই হইলো উডন নাই। তারপরে উডন নাই এর ভিতরে উঠতে গেছে, গাড়িটা কি তা করো? আমিন বলো, জোরে বলো। আবার আল্লাহ কয়, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা চায়নি আগে জিগান। তাহলে আমিও আপনারা জিগাইতে আছি, এক আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? সবাই বুঝ করে কইয়া, নইলে নাকি রাখতে বুঝাইবেন নাকি? আচ্ছা, তাহলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ওই দুইটারে বয়াইলেন না, দুজন বয়ালো আইও। হ্যাঁ আমিন কর, হাত নামান। আল্লাহ দেখছেন আমরা যে ভালোবাসতাম চাই, আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর ওইসে বিপদ। আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইল আপনি এটা লইয়া। আপনি ভালোবাসতেন চান, কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ এখন দিতে আছে। যদি কোন যে না হুজুর আমরা আল্লাহরে ভালোবাসতাম না, তাহলে এই ওয়াজের দরকার নেই, আমি অন্য ওয়াজ করে আল্লাহ। আল্লাহরে ভালোবাসতেন চান, এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইছে? তা আমিন কর। এবার আল্লাহ কয় তাহলে একটা কাম করেন নবী, ও নবী আপনি কন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আমরা দেশে অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো। এটা কই পাইছে? আমি অনেকভাবে তালাশ করছি, অনেক ঘুরে গেলে চাইছি এটা কোন জানি না, এটা কোন যেত, এটা ওইছে না, অর্থই হইছে না। যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন। তবে এখন একটা সিহন কথা আছে, অনুসরণ অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার অন্তরে যদি নবীর প্রতি ভালোবাসা না থাকে তাইলে কিন্তু আপনি নবীর অনুসরণ অনুকরণ করতে পারবেন না। আর ভালোবাসা এমন একটা জিনিস, এটা কোনো আইটাইটা কনের জিনিস না যে তার বউয়েরা ভালোবাসে তো কোনো আইটাইটা দহানো না, আমি তোর ভাবিরে যেই ভালোবাসি, তারপরে আমি আমার ফুতেরে যেই ভালোবাসি, আমি আমার আব্বারে ভালোবাসি, এটা হলো প্রমাণের জিনিস। বাপেরে ভালোবাসে কেমনে বুঝন? ওই তে তার আব্বারে যেই ভালোবাসে ওই কেমনে বুঝলা? তে ছোটো মানুষের মতো এবারে গাটলা তাই না গরম পানি দিয়া মরাইয়া গোসল করাই দেয়, এবার মুষ্টিতে কাটটা দেয়, এবার নখটি কাটটা দেয়, এবার ফাউডি টিপ্পা দেয়, তারপরে ডাক্তার দেখায়, এবার লুঙ্গিটা বেড়াইয়া ধুইয়া দেয়। তো এইটা দিয়ে বুঝা লাইছে যে এই সন্তানটা বাবাকে ভালোবাসে। কয় তে তার মারে যেই পছন্দ করে, কয় কেমনে বুঝলা? কয় সেদিন মিলাদের নিতে জিলাপি দিছে, তে নিজে না খাইয়া কাগজ দিয়ে ফেসাইয়া মাল লাগিয়া। সুবহানাল্লাহ কয় না? দাও তাইলে ভালোবাসা কারে কয়? এটা হলো প্রমাণের জিনিস, এটা কোনো বলার জিনিস না। আমি আপনারে ভালোবাসি, এটা আমার কথার ভিতরে দিয়া কাজের ভিতরে দিয়ে প্রমাণ হবে আসলে আমি আপনারে ভালোবাসি কিনা, ঠিক কিনা কয়? তাইলে আমরারে আল্লাহ কয় তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ অনুকরণ করো। এই আয়াত ফাইয়া সাহাবায়ে কেরাম দিছে দৌড়াইয়া গেছে আম্মা জান আয়েশা, আমাদের শুধু আম্মার কাছে। আমরার আম্মা আছেন 11 জন। কয়জন? কথা কনা কয়জন? 11 জনের ভিতরে 2 জন নবীজি নিজের হাতে কবরে শোয়াইছে। নইছে কয়জন? আমার কথা কনা কয়জন? এই 9 জনের লগে নবী এক লগে সংসার করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই 9 জনের ভিতরে 11 জনের ভিতরে আমরা শুধু আম্মা ছিল সবচেয়ে বুদ্ধিবালা। আমরা শুধু আম্মার নাম হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি উনারে আদর করে হুমায়রা ডাকতো। হুমায়রা অর্থ হলো লাল সুন্দর। আম্মা জান আয়েশা খুব সুন্দরী মহিলা ছিলেন, নবীজি আদর করে হুমায়রা। সুবহানাল্লাহ কইতেন না? কথা তো একটা মনে পড়ছে, এটা কি করে তা? নবীজি একদিন এশার নামাজ পড়া ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে। এমন হালাতে নবীজি ছিলেন, দিন দুনিয়ার কোনো খেয়াল ছিল না। তিনি ফানাফিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে তিনি মিশে গেছিলেন। তিনি এমনভাবে আল্লাহর সাথে মিশে গেছেন দিন দুনিয়ার কোনো খবর নাই। গিয়া সেটা যখন ঘরে ঢুকছে, ঢোকার লগে লগে দেখে যে সামনে আম্মা জান আয়েশা পড়ছে। ডাক দেখো মা নামতে, মেয়ে কে? হ্যাঁ এটা কে? তুমি কে? জিজ্ঞেসে মান আনতে, তুমি কে? তো নবীজি আম্মা জানা আয়েশা বুদ্ধিমতী মাইয়া, তো বুদ্ধিমতী মহিলা। আমার ছোট আম্মা সাংঘাতিক বুদ্ধি। নবীজি ওনার বুদ্ধির ব্যাপারে যে সিহন কথা কইছে, নবীজি একদিন কয় ও তোমরা তোমাদের আম্মা আয়েশা সম্পর্কে কোনো ধারণা আসেনি? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ধারণা দিলে ভালো আছি। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়াও তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়াও তরকারি হয় রং ধরে না, এরপরে গিয়া গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, কিন্তু লবণ ছাড়া যদি তরকারি হয় মুখে দেওয়া যায় না, ঠিক কিনা? না আওয়াজ হতো না, আওয়াজ কম না হতো না, যদি সাংঘাতিক আওয়াজ কম। এরকম একটা জায়গার ভিতরে এবারে তো মারছে না, এবারে ধরতে এই বুঝাই ওনাইয়া রেডি করতে আসি, ওটা ডিব্বা যেমন বইয়া রয়েছে কি আর ওয়াজ হইতে হতো, হইতো না আওয়াজ। আমার হাবা বলা জোরে বলো। আল্লাহর নবী কয় ও আমার সাহাবারা শোনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সাংঘাতিক বিষয়। পার্সোনাল যে বিষয়গুলো, স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, পাক না পাকের যে বিষয়গুলো, গোসল ফরজ হওয়ার যে বিষয়গুলো, সবগুলো হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? তখন উনি নাই তো ইসলামে তো নাই।
হালাল হারাম নাই, ফাঁক পবিত্রতা নাই। এই খাটাসের মতো ঘুরতে থাকবেন, ডুবাইয়া গোসল করে আইবেন, দাউদকান্দির তারার মতো জিগাইলে গোসলের কয় ফরজ করবেন, সাবান গামছা লুঙ্গি এইটাই তো করবেন। এটা কইছে না 3 ফরজ। আমি যখন জিজ্ঞেসি কি তাই কয় সাবান গামছা লুঙ্গি। যেই ঘন ঘন কইছে মনে হয় যেন পুরা ফার হেঁটে, কোনো চিন্তা করে কইছে না, বড় যাতে কই আমিস। অঘোলখানের মুসলমান সাহাবায়ে কেরাম এই আয়াত শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেছে, ইয়াকা আসসালামু আলাইকুম। আম্মা জান কয় ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা, কে এখানে? আম্মা আম্মা গো, আমরা নবীর সাহাবারা না। কই কে রে আইছো? কয় কোরআন শরীফে আল্লাহ কইছে নবীর অনুসরণ অনুকরণ করতাম। আম্মা ও আম্মা, নবী যখন আমাদের কাছে থাকে আমরা নবীর অনুসরণ অনুকরণ করি, আমরা খেয়াল করি নবী বইছে কেমনে, আমরাও বই এমনে, আমরা খেয়াল করি নবী খায় কেমনে, আমরাও খাই এমনে, আমরা খেয়াল করি নবীর আচার আচরণ কেমন, আমরা ওইটা ফলো করি। কিন্তু আল্লাহ দি কয় আল্লাহরে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে। আম্মা গো ও আম্মা, ঘরের বাইরে যা দেখি তা তো অনুসরণ অনুকরণ করি, কিন্তু ঘরের ভেতরে আমার নবী কেমন এটা জানতে বড় মন চায়। বলো সুবহানাল্লাহ। ঘরের ভেতরে আমার নবীর আচরণ কেমন, আমরা তারা তো অনেকে গরুর লগে না ফাইরা বেরিয়েছে কন্যাইয়া বুহে ফিটে ধরাইলা আসেনি রহ। গরু সুইটটা গেছে গা, গরু সুইটটা গেছে গা, ব্যারেজ গরু দৌড় দিয়ে আলিস, তুই এই খোটার দৌড়া বইয়ে রয়েছে, তুই কি এটা তো যেখানে যায় গুড়া গেড়ে আইবই তে বেহতেরা মানুষের মতো গরুও দৌড় দিছে, তেও খোটার দৌড়া বইয়ে রয়েছে, ফইলা গৈরানির লগে দুটো সেরেট করে ফুটে গেছে গা, সেরেট করে লুঙ্গিটা নাই, নতুন লুঙ্গিটা সিরা গেছে গা, এই ওসাতে নিসাত নাম তোলে আডু মাডু এড়াইয়া বাইতে এসে গরজে গেছি লুঙ্গিটাকে, ওই লুঙ্গিটাও সাইয়া ফিনতেন ফটেন লুঙ্গি দো এখানে কি লুঙ্গি এত বড় মুহে মুহে কথা এই দইরা কটা খিচালাইছে ওই গরুর লোকে না ফাইডা আসেনি রে খেচ্ছত। তুই গরুর লোকে ফসলটা বউ কিনে শিখছি, তুই খাইচ্ছত খারাপ কথা সাইডও ফেল সরাই আল আপনার যেই ফেল শুরু করছি এই ফেলে যাইতে থেকে এই ব্যাপারে আমরা সরাইতাম চাইতাম, কিন্তু সরাই মার হাবা কর না কেন। এবার আম্বাজান আয়েশা কয় ও নবীর সাহাবারা, তোমাদের ঘরে কি কোরআন নাই? তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? কাম মাইরা একটা কথা কইলেন, আমরার ভিতরে তো কোরআনে হাফেজও আছে, আমরা কোরআন পড়তাম না কেড়ে। ওই যদি কোরআন পড়ো কোরআন বুঝো তাইলে আমার জিগাইটাই সুখী হত্যা। নবীর ব্যবহার চরিত্র কেমন? খুলুকহুল কোরআন, তার চরিত্র হইল আস্তা 30 পারা কোরআন। আমার জিগাইয়া লাভ করে জিজ্ঞান দরকার আছে? কোরআনটা পড়ো, কোরআনের ভিতরে যা যতগুলো হুকুম আছে এমন একটা হুকুম নাই যেটা নবী মানে নাই। কোরআনের ভিতরে একটাও নিষেধ নাই যেই নিষেধটা আমার নবী ছাড়ে নাই। আমার নবীর চরিত্র হইল কোরআন। এইটা কইছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর বিবি ছিল কয়জন? আমার কথা কয় না কয়জন? এর ভিতরে একজন আম্মার নাম ছিল উম্মে সালামা। এবিডি আমরা ডাক দেখো ফুতাই হুনো 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 এদিকে আইও, আমরা তোমরা নবীর সম্পর্কে শুনছো নি? কিচ্ছু কয় না। আম্মা বলেন যখন আমরা নবী হাইটটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় 30 পারা কোরআনটা যেন হেঁটে হেঁটে যায়। কি কথা! হ্যাঁ, এই নবীর অনুসরণ অনুকরণ করলে আল্লাহর ভালোবাসা পাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি মুশতাক ফয়েজির কথা না, আল্লাহর কথা? আর আমরা অনুসরণ অনুকরণ করতাম পারি না। আমরা নবীর ভালোবাসাটারে একটা দিনের লগাইন্দা লাগাই দিছে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুস, শেষ, ভালোবাসা শেষ। বেলটা ডুবনের লগে লগে ভালোবাসা শেষ, বিরিয়ানিও শেষ, জিলাপিও শেষ, মিছিলও শেষ, ভালোবাসাও শেষ। ঠিক কিনা কও? না আব্বা এত সুজানা দাপা, এত সুজানা তো, এত সুজানা। নবীর ভালোবাসা কোনো দিনের লগে সম্পর্ক না, মিনিট সেকেন্ড ঘন্টার লগে সম্পর্ক না, বছরের লগে যুগের লগে সম্পর্ক না রে। তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার ঘুমাইতে যাওয়া, ঘুম থেকে ওঠা, সবটি জায়গার ভিতরে এমন একটা জায়গা নাই রে যেই জায়গাটার ভিতরে আমার নবীর আদর্শ নাই। ঠিক কিনা?
তুমি একদিনে নবীর ভালোবাসা দেখাই লইবা এত সোজা মনে করছো? এটি কি ভালোবাসা? কি আখাউড়া বাজারও কিনতে পাওয়া যায় যে কেজি খানে কান্না ঘর রাখা দিবা? ভালোবাসা দেখানোর জিনিস না। আমি আবারও বলি, ভালোবাসা হইল প্রমাণের জিনিস। এবার একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝ জ্বালাইবা। একবার আর 5 ফুট, কয় ফুট বা কথা কয় না, কয় ফুট? সবদি কোনো 5 ফুটের ভিতরে সবদি কোনো ভালা থাকে না। সুইটার হইল শয়তানের হেডকোয়ার্টার। তে দুনিয়ার শয়তান তে মসজিদে গিয়া নামাজ পড়ে না, মক্তবেও যাই ফাড়াইতে চাইছে। তে মক্তবের টাইমে গুইরা গাইরা ছুটি হইলে একটা ভাব ধরে বড় হইয়া ডুবে, মনে হয় যেন এই মাত্র কোরআন শরীফ পড়াইছে। আসলে তে ঘুইরা গাইরাইছে খেরমুইরার সিফাত হইতে আসিলতে। এই কারবার করে সুইটারা শয়তানের হেডকোয়ার্টার। এবার হইল তার বাহে হইল মসজিদ কমিটির সভাপতি। তখন বড় হইছে, বিয়া করাইছে, এরপর হতে মসজিদও যায় না। ইমাম সাহেব কয়েকবার কইছে, আপনি একটা মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তৈরি করলাম ইজ্জত। ওদিকে যাও, ওমা যাইবে না, ওদিকে যাও, বসা ওমা, বসা। উডেতে সে খেরাতে পড়েছে, গিতাছে বোয়াতে উত্তালাইতেছে, তে উডেতে। এটা উডুই না মাহফিল মনে করছ? তুই কি মনে করছো তন্য হুজুর? হুজুর চিনছে না, হল সিফা দিয়া বইয়া থাক। একটা লোক উডি করবেন না, লম্বা সময় আমরা আটকে রাখতাম না। যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন, ইশারা দিবেন, মাইক ছেড়ে দেন, শেষ। কিন্তু আমার ওয়াজও লাগে যে ভাগ্যে হইতে থাকবে এই আসা বাদ দিয়া। হ্যাঁ, মেহমান দাওয়াত দিয়া সুইটা সেটা খাইতে আছে, পরে থাহে না, না থাহে। আগে মেহমান যাইবে, এরপরে বাইর যাইবেন। আমার গাড়ির তুল্লা দিয়া সকলে বিদায় করে দিয়া আল্লাহ হাফেজ কইয়া এরপরে আস্তে করে বাইর যাইবেন। এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন। মেহমান দাওয়াত দিয়ে এইসব ইয়া করেন, বাইকে বাড়ির কাছে দেখে আপনি চালাইবেন, আমার বাড়ি দূরে দেখে আমার হতা নাই। আমিন বলো, সবাই বলেন মার হাবা। এবার আমরা কয় ফুট? সুইটটা রইল শয়তান, দুষ্টামি করে আর কি। তার বাপের ইমাম সাহেব খড়া দেয়, ও আপনার সভাপতি, আপনার ফুতে নামাজ না পড়লে ইজ্জত থাহেনি। এবার ডরে ডরে কত ফুতের ডাক দিছে ফজরের টাইমে, টিনের বেড়ার ভিতরে ঘরঘরি করে হাতে ইয়া দিছে। তারে প্রত্যেক দিনকে ফুট উঠে আসছে, নামাজটা কইরা কাম লাগলে আবার খেলা। তো এরকম প্রত্যেক দিনকে আবার উডি উডি কইয়াতে আর উঠে না। শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করে সাহায্য তারে তুলাবে, আর হাতে নিয়ত করে সাহায্য ঘুমাইতাম, তাহা আমি উঠতাম না। তার ভিতরে তার বাহেজন ডাক দিতেছে, ওডোস না, তুমি উঠতে আসছি। আর ওখানে উঠা বিখেড়ে রয়েছি, ওর তাড়াতাড়ি ওর এত দম খাইতে আছে, সে সিদ্ধাতে সিটটা গেছে গা। তো বাবা আপনি যে এরকম শুরু করছেন, আমার মতো বয়স থাকতে কিতা করছেন সাসারি জিজ্ঞেসতাম। এবারে দেখে ইজ্জত করে টান দিয়া লাইছে। এবারে আল্লাহর তো সাইডা দিয়া মসজিদে গেছে। আল্লাহ তারে ডাক দিলে তুমিও দিও, আমি আর ডাক দিতাম রাতে ফুরান কথা লাড়া দিয়া লাইছে। তো এবারে ডরে গিয়া মসজিদে বইয়া রয়েছে। আল্লাহর কুদরত তো কান্দাকাটি করতেছে আল্লাহর লোকে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তুই দোয়া কর, আমি কবুল করে নেব। তুই চা, আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। এটা আমার আল্লাহ। এই কথা যখন এবারায় শুনছে, এবারায় মোনাজাত করে আল্লাহর দরবারও কাঁদতে আছে, আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না, তুমি তারে মায়া সৃষ্টি করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। আল্লাহর কি কুদরত। এবারায় মনে করছে দোয়া কবুল হইছে। এবারায় বইয়া বইয়া ওজিফা আদায় করতে আছে, এই সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ করতে আছে। এমন টাইমে দেখে ফিসি দিয়া কেডা জানি লড়ে ফিরা দেহেতে। কেডা? সুইটারা 5 নম্বর তো সুইটারা আইয়া ঢুকছে, দেখেছে আসসালামু আলাইকুম। বাপে কয় ওয়ালাইকুম আসসালাম। আব্বা তসবিটা দেন। বাপে গিয়া খুশি হয়েছে, দেখতে বোধ হয় নামাজ পড়তে ঢুকছে। তা ঢুকিয়া কয় তসবিটা দেন। কয় তসবি দিয়া কি তখন দিবে না? তো তসবি লইয়াতে ফিরতে আছে। আব্বা আপনারা আমি ভালোবাসি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার পড়ছে। তার বাপের সহে দিয়া গাল বাইয়া বাইয়া মানি করতে আছে। মানুষের কি হতো 4-5 ফুট থাকে, এরকম একটা থাকলে দশারে তে কি মানারা মানতাছে রে। এই তেজে মানতে আছে আর হেবাড়ায় কানতে আছে, মানায় আর কান্দায় একটা ফেস্তে গিয়া গেছে গা।
এবার ডাক দেওয়া কয় পুত্রী তুই যখন আমার এত মানায় মানস প্রত্যেক দিন তো দোয়াল গাইল লেগে আমি গাছ তুলি মানুষে যখন তোরে ডরে কোনো সময় কই না যেহেতু মানুষ আর যার ডর নাই লাভ নাই যেহেতু তুই আমার মান্য এলাইছ তুই যার যা দোয়াল গাইডার লাগে দুগুলা গাছ তুললা লইয়া তে আবার আবার বন আবার বোয়াইয়া আবার তে মানা শুরু করছে তসবি দিয়া আব্বা আপনারে আমি মানি আব্বা আপনারে আমি মানি আব্বাই করে মানুষ তো হুনলামে শূন্য তো কইলাম যা দুগলা ঘাস তুললা লইয়ায় তে ডাক দেয়া কয় আব্বা শীতের ভিতরে ঘাস তুললা যদি মানুষ লাগে তইলে তো মানি না। আচ্ছা এবার আপনারা এখন আর ব্যাহতেরা মানুষ নাই এখন সব আল্লাহ করলে বিবেক আকল মানুষ হয়েছে এবার আপনারা গুলগারের তারা আমার কাছে রায় দিবেন মানা হয়েছে নি কথা কথা মানা হয়েছে নি তুমি তসবি দিয়ে আব্বা মানো অথচ আব্বাই যখন কইছে দুগলা ঘাস তুললা লইয়া এটার বেলা তুমি মানো না সবাই মিল্লা তোমরা কইছো আমি কোনো কইছি না সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয়া রাসূলুল্লাহ করে চিল্লাইবা তুমি ইয়া নবী সালামু আলাইকা কইয়া দুরূদ শরীফ পড়বা তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কলজা কাটটা দিয়া লাইবা লাঠি সাইচ্চা রেডি করতে আসো যে নবীর বিরুদ্ধে কইব তে নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলাম তুমি বাস টাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা তোমার জুমার নামাজের আজান দিয়া লাইছে তুমি বাসো তেল দিতে আসো মাইশাইয়া কয় নামাজ ওরা হো তোমার নামাজ নবীর তুমি জোহরের নামাজ পড়লা না জমার নামাজও গেলা না কিন্তু নবীর লাইগা তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে মিছিল করতে আসো মিটিং করতে আসো জিলাপি গাইতে আসো মিলাদ ফেরা আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনারে মানি ওই হেতার মানা যেমন তুমি যে নবীর লাইগা কলজা কাটটা দিয়া লাইতে আসো তোমার মানাও তেমন মানা হইছে মানা কারে কয় নবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ছে না তা আপনিও এক ওয়াক্ত নামাজও ছাড়বেন না ঠিক কিনা কয় নবী জীবনে সুদ খাইছে না আপনিও সুদ খাইবেন নবী জীবনে একটা মিছা কথা কইছে না আপনিও মিছা কথা বলবেন না নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না আপনিও জীবনে ওয়াদা খেলাফ করবেন না নবী জীবনে কেউ একটা গালি দিছে না আপনিও কাউরে গালি দিবেন না নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না আপনিও করবেন না নবী জীবনে আমানতের খেয়ানত করছে না আপনিও আমানতের খেয়ানত করবেন না এইটা হইল নবীর ভালোবাসা রে আব্বা এটা হইল নবীর ভালোবাসা ও কলজার টুকরা যুবক ও মুরব্বী আম্পা ও পর্দার আড়ালের আমার আম্মারা আমার বইনেরা মুশতাক ফয়েজি তোমার শত্রু না এমনি বুঝাইয়া বাংলাদেশও কোনো হুজুর ওয়াজ করতো না হাম বরাবর কইয়া যাইব গা বুঝলে বুঝেন না বুঝলে নাই কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে আপনারা আমার আত্মীয় আপনার লগে আমরা বাড়ি বেশি দূরে না সুতরাং আপনার লাগে আমার একটা টান আছে আপনারারও আমার প্রতি একটা দাবি আছে এর লাগে আমরা কোনাকান শিখায় মাইরা করণ লাগে না হইলে মমন সিং কিন্তু কোনাকান মাইরা ওয়াজ করণ লাগে না এই যে মমিন সিং দিনও ওয়াজ করেছি দিনের 11টার সময় এত কোনাকান মাইরা করছি না তো আমি বরাবর করতেছি বুঝলে বুঝেন না বুঝলেন নাই টাইম শেষ আইয়া বসছি আমার তো কোনো কিছু মেরে ওয়াজ করো ঠেহাগিতা কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে আপনার লোক আমার ঠেহা আছে কারণ আমরা এক এলাকার মানুষ যদিও 2 জেলা কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম আমরা এক জায়গার মানুষ আপনার লোক আমার দেহা হইব আপনারা আবার আমার লোকের দেহা ওই বনিও তো সুতরাং আপনারা আমি যদি কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাই যে গাই আল্লাহ আমার ডাক্তার ভাই দেখে আসো যে বাড়াবার করো আমি তো মনে করছি যে হোমিও ওষুধ খাওয়াই দিয়েছি ব্যবহার করতে বচ্চকে দিয়া ধরে সে লোহার কেসি আগুনের কেসি কেচং করে কাটটা আল্লাহ কেউ কথা ইচ্ছিলা তোমার যে গোলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি এটা বুঝাইয়া তারা কইবা না ভালোবাসা কারে কয় তারা তো মনে করছে মিছিলকরণ মানে ভালোবাসা তারা তো মনে করছে জশ্নে জুলুস মানে ভালোবাসা তারা তো মনে করছে মিলাদ ফলন মানে ভালোবাসা এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ ঠিক আছে কিন্তু আসল ভালোবাসা যে এটা না আসল ভালোবাসা হলো 30 পারা কোরআন মানাই দেওয়ার আসল ভালো হয়েছে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ন এইটা যে করণ লাগবো এটা বুঝা যে কইলা না এগুলো যখন আমরা ফাতা করে চালাইবো তখন আপনারা থাকবেন তো আমার ডরে তো আমি বুঝাইয়া করণ লাগবে মার হাবা কর না কেন জোরে কর না কেন মার হাবা এই
তুমি এর মুখ কি দিয়ে রয়েছো কি তোমার সমস্যা একদম ভালো করে আরম্ভ করেছো আসন ধরে বসা ভালো করে কি হয় সমস্যা তাকে উঠবো বাবলু লিখতে সাবধান উঠবো এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না বিচার হইব তার যারা লোকের তুইটা গেছে হেতা না কারণ তে যদি বুঝতো তে কোনো উঠলো না তাহলে আপনারা বুঝের মানুষের ভিতরে একটা বুঝে যায় কেমন আপনারা কই আসতেন দাফনা তুফনা হালকা করে নেবেন টান দিয়া যার লোকের তে যারা তে উঠবো তারা 4-5 জনের বিচারে বসাতে গুণ দিয়ে কারণ চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা তারে বাইন দেওয়ার একটা সামিজ দিয়ে আড়া দিয়া কোনো মতে জিব্বাত লাগাই দিলে কি তিতা না মিডা চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা তার কন্যাইয়া খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস তুই ইচ্ছা করে শুনলেও তার সোয়াব তার বাইন দেওয়ার একটা ফালার লোকে ফিসমোড়া বান দিও সহনাই দিল তার সোয়াব হইব সোমান আল্লাহ কোনটা কেন সুতরাং উঠে চিন্তা করবা না যারা খেলে রয়েছে খারাপতে করে জিজ্ঞাও এই ওয়ালের লোক ওয়ালটারে ঠেললে তোরা কই নিস আলগা তাইয়া বসো ওয়ালটারে ঠেলতে আছে এখনো আমিন বলো জোরে বলো ও মুসলমান আবার খেয়াল করো সিদ্ধান্তে চলো পৌঁছে যাই আব্বা আপনারে মানি এটা যেমন আব্বারে মানা হয় না নবী আপনারে মানি এই কথা বললেই মানা হয় না আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা এইটা হইল নবীর মহব্বত নবীকে মানা ঠিক কিনা এই মানানোর জন্য আল্লাহর নবী ১৫০০ বছর আগে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আরকাম দারুল আরকাম এটা ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম না নবী যে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আরকাম যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবীও কয় তোমার মুখস্থ শক্তি কীরকম ওই ইয়া রাসূলুল্লাহ জীবনে যেটা শুনি এটা আর বলি না নবী এখন থেকে তুমি কোরআন শরীফের আয়াত নাজিল হইলে খালি মুখস্থ করবা কই ওকে ফাইন ইয়া রাসূলুল্লাহ আমি একমত এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে কয় তুমি লেখা কেমন ওই ইয়া রাসূলুল্লাহ আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লিখতে পারি কয় তোমার এই লোক কাতেবে ওয়াহি তুমি খালি লিখবা তুমি লিখবা তুমি কাতেবে ওয়াহি এই হিসাবে তুমি লিখবা তুমি ওহি লিখবা তোমার এই দায়িত্ব দেওয়া হইল আসেন তুমি লিখবা এটা তোমার দায়িত্ব তুমি মুখস্থ করবা এটা তোমার দায়িত্ব কয় ফিটাফিটি তোমার কাছে কেমন লাগে কয় লাঠি ফেলে খালি ফিরতাম মনে কয় কইলে তুমি অস্ত্র চালান শিখবা এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউরে অস্ত্র চালান শিখাইছে কেউরে মুখস্থ করাইছে কেউরে দিয়া ওহি লেখাইছে নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে এই মুসলমানগুলো এখন সোনার মানুষ যেই মানুষগুলো রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র 23 বছর কয় বছর মাত্র 23টা বছরে নবী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলো 23 বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কেন পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সুবহানাল্লাহ বলবেন না আমরা তো তারারে বংশধর এই দেহের ভিতরে আবু বকরের রক্ত এই দেহের ভিতরে উমরের রক্ত আমাদের পূর্বপুরুষ আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া তাদের রক্ত আমাদের দেহের ভিতরে ঠিক কিনা আমরা এরকম বললাম কি রে তারা 23 বছরের সোনার মানুষ হয়ে গেল গা তারা ওদের ফিটাফি তারা কি ভালো মানুষ আছি তারা ফিটাফিটি করছে না আবু উমরের হাতের মাইট খাইছে এমন কোনো বেড়াইতেছে কথার আগে মুহের আগে কথা চলছে উমরের ঠাস করে ঘুষি দিয়া যেই ডর দেখাইছিল আবু জাহেল রেটে কি কইলে তা যেই দিন আবু উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে যাইতে সময় একটা তরবারি লইয়া গেছে দারুল আরকামে তখন নবীজি গিয়া সেটা দরজার ভিতরে টক করে লাড়া দিছে নবীজি কইছে কাম কেন এটা চাষেন এক সাহাবা উঠটা সুহি দিয়া চাইয়া দেহে উমরের কফালো গাল চোখটি বড় বড় গাল দি লাল উমরের হাতের মধ্যে খোলা তরবারি উমরের দেখা সেটা বেড়ায় কইয়া রাসূলুল্লাহ সর্বনাশ মক্কার বীর পুরুষ উমর খালি তরবারি লইয়া কেড়ে রয়েছে ঢুকতে ফেলো কুবাইয়া তামা করে লাগবে সকলে অখন কিতা করতা নবীও চিন্তায় পড়ে গেছে কি করন নবীর চাচার নাম ছিল আমির হামজা আরেক বীর পুরুষ এবারে ফালদুর চাষের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কই ইয়া রাসূলুল্লাহ চাচা ভাতিজারে কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি
নবীজি কান্দা দিছে, কয় চাচা আব্বাই নাই, আপনি তো আমার বাহের জায়গা, আর যে আপনি দরজা খুলতেন যাবেন উমরের রাতে বেলা খোলা তরবারি, তিনি কুপটুপ দিয়ালা, কয় টেনশন করো না, খালি আমারও দরজাটা খুলতে অনুমতি, আমি দরজাটা খুলতে আসি, তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো, আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না, আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কল্যাণে আলাদা করে দেওয়ার ক্ষমতা, খালি অনুমতিটা আপনি দেন। নবীজি কত সাইয়া থেকে চাচা যেহেতু খুলনে লাগবো খুলেন। যখন নবীজি আমির হামজা দরজা খুলছে, আমির হামজা আমি তো রেডি হয়ে রয়েছি, তার নমুনাটা দেখতেছি তরবারিটা লইয়াতে কিতা করে, দেখি যে তরবারি দিছে ফের লইয়া মাথা লইয়া ঢুকতো চা, আমার হাতের তলে দিয়া যখন ঢুকতে চাইছে তখন আমি চেহারা দেখছি যে কফার সামনের চুল দিতে ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, আমার মনে হয়েছে পানি না, মনে হয় যেন উমরের জীবনের গোনাডি এই চুল ভাইয়া ভাইয়া পড়তে আছে। সুবহানাল্লাহ। আমি বুঝ জ্বালাইছি কারবার টাইনের ঘরটা গেছে গা, এই তরবারি মরবারি ও কিছু হয়ে গেছে, এটা দিয়ে আর কাম হইতো না। আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম ওমর, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল, চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন। হযরত ওমর চাদরটার কাছে গিয়া আস্তে করে চাদরটারে লইছে, লইয়া সেরা চুমা খাইছে, চোখে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পরাই দিয়া কয়, নবী গো, ও নবী, ওমর বেয়াদব, কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর চাদরে বসবে, ওমর এত বেয়াদব না। ও নবী, এই কথা বলে হযরত ওমর নবীর গায়ের চাদরটা পেঁচাই দিলেন, নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন, নবীও বসে গেলেন। এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন, ডাক দিয়া কয়, আপনি যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, এবার এই দিকে আগাইতে আছে। নবীজি ডাক দিয়া ওমর রে, ওমর তোরে দেখে আমি চিন্তা করছি, গত রাত্রে একটা দোয়া করছিলাম, মক্কায় দুইজন বীর পুরুষ আছে, একজন হলো আমর, আরেকজন হইল উমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল উমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম আল্লাহ দুটা ফির পুরুষ সেই বাঘও ফুড়ে গেছে গা, আমার বাঘ একজন দিয়ালাও। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে, নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে, কিন্তু দরথাম ফারসি না, কাল লাগিয়া কবুল হইছে, তোর লাগিয়া না আবু জেহেলের লাগিয়া। ওমরে মুস্কি হাসি দিয়া কয়, আমি দরথাম ফারসি, দোয়া কবুল হইছে আমি ওমরের জন্য। পিছনে কথা বললেন, আমি উমরের জন্য দোয়া কবুল। আবার উমর যখন তরবারিটা রাখলেন, আবার উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত মুবারক বাড়িয়ে দেন। আল্লাহ নবী হাতটা সামনে দিলেন, উমর ধরে চুমু খাইলেন, গাল বেয়ে বেয়ে উমরের পানি পড়ে। ও নবী গো, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, পড়াই দেন। নবী পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উমরে কয়, খেয়াল করে ওই যে কথাটা তাইতাম না, উমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এক আল্লাহর কথা কইলেন, এই আল্লাহ কি সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি সঠিক না? কয় অবশ্যই সঠিক। কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন, তো আমরা ঘরের ভিতরে বইয়া থাকতাম, এই কথাটা মাঠু গিয়া কম দরকার আছে না? সুবহানাল্লাহ কইতেন না? উমর মাত্র ইসলামটা গ্রহণ করছে, ওখানে ঘরটার ভিতরে বেড়া যেটা বেড়াইতে একটা উইলে সার, ঠিক কিনা কম? আর এটা বাঘের ঘরে গিয়ে আল্লাহ 25-30টা দিয়ে দিতে করবো। সেদিন কংসনগর বাজার কোথায় কেক করে দিয়েছে, ফাল দিয়ে পানি ছুটে দিয়েছে। তো এটা বেড়াই দিয়ে ইসলামের কী কামো লাগবো? এটা কী কামো লাগবো ইসলামে? উমরে খালি যখন ইসলামটা গ্রহণ করছে, উমরে কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে এটা সত্য না? কয় অবশ্যই সত্য। আপনি যে নবী, এটা কি ঠিক না? কয় অবশ্যই ঠিক। তো ঘরের ভিতরে বইতে দিকটা মাঠো দিত, মাঠো জঙ্গল এটা একটা ছিলেন দিয়ে কোন দরকার আছে না? আমি উদাহরণ করে সব দরকার দেখলাম, দরকার তো ব্রাহ্মণবাড়িয়া দিকে, এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কথা বলে, এটা ডাহা যাওয়ানোর জন্য কথা না। সুবহানাল্লাহ কোন নবীজি খুব করে উমরের আত্রাত ধরছে, ধরা উমর ভাগলামি করি ইচ্ছা। আমরা হইলাম মাইনরিটি, তারা হইল মেজরিটি। আমরা হইলাম সংখ্যায় কম, মাত্র কয়জনে না ইসলাম গ্রহণ করছি। ফুরাটা মক্কায় গুণ, আমরা কয়জন মাইসে ফারাম নিরে, তারা দৌড়ান দিয়া ফাতা ফাতা আমরা খেতে দিব, আমরা ফাইসি ফিসি করে বাইতাইয়া ফরন লাগবো। ওখানে সময় হইছে না, ওমর ফাগলামি করি ইচ্ছা। ওমরে ডাক দেখো, ফাগলামির কি দেখছেন? ফাগলামি মাত্র শুরু, ফাগলামি মাত্র শুরু এনে হয়েছে। কত ফাগলামি দেখবেন, এদিকে আগিলা দিন আছে, এখন উমর মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ কেন তো? এটা আগিলা দিন আছে, দেখেন না খাবারটা কি ঘটায়।
মুসলমান যারা তারা 2 লাইন ধরো। এই 2 লাইন ধরাইছে, একটার সামনে দিয়ে খাড়া করাইছে নবীজিরে, আরেকটার সামনে দিয়ে খাড়া করাইছে আমির হামজারে, আর উমরের সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সময়